ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 12 তোমাদের আজকে একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা ক্রুশিয়াল ক্লাস তোমাদের প্রোভাইড করতে চলেছি। আশা করি এই ক্লাসটা দেখে গেলে এই যে শর্ট স্টোরি দ্য বেট, এই শর্ট স্টোরি থেকে কোনো রকম কোনো ডাউট, কোনো কোয়ারিজ, কোনো কোশ্চেন তোমরা ছেড়ে আসবে না। এ টু জেড তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এ টু জেড সমস্ত কোশ্চেনের আনসার তোমরা করতে পারি, এতটুকু গ্যারান্টি তোমাদের আমি প্রোভাইড করতে পারি। আর এর পাশাপাশি একটা কথা বলবো, সম্পূর্ণ ইউটিউব ঘেঁটে ফেললেও এরকম অথেন্টিক ক্লাস এবং এই রকম সাজেস্টিভ নোটস আকারে অনলাইন আর পাঞ্চ তৈরি করে সেটা কিন্তু কোথাও পাবে না, সম্পূর্ণ ইউটিউব ঘেটে পেলেও পাবে না। এটুকু তোমাদেরকে আমি কথা দিতে পারি। তোমরা সম্পূর্ণ ক্লাসে দেখো, তারপরে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কতটা হেল্পফুল, এবং তোমরা অন্য কথা যদি পেয়ে থাকো তো আমি পড়ানো ছেড়ে দেবো। ঠিক আছে, সম্পূর্ণ আমি নিজে তৈরি করেছি, নিজে লিখেছি, নিজে টাইপ করেছি, সম্পূর্ণ নিজের তৈরি। তো অবশ্যই আমার নিজের লেখা বই আকারে এটা ইবুক আকারে পাবলিশ করি, সেটাই এটা তোমাদেরকে প্রোভাইড করছি। ইন ডিটেলস এক্সপ্লেন করে দিচ্ছি, সম্পূর্ণ ব্যাখ্যা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এর পাশাপাশি পিডিএফটা যারা পারচেস করতে চাও অনলাইনে, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, সেটার থেকে তোমরা পারচেস করে নিতে পারো। অনলাইনে আমাদের লিঙ্ক রয়েছে, সেখান থেকেও তোমরা কিন্তু পারচেস করে নিতে পারো। সামান্য ন্যূনতম পে করে সেটা নিতে পারো, বাট আমি তোমাদের সম্পূর্ণ ফ্রি অফ কস্টে এটা প্রোভাইড করে দিচ্ছি, ইন ডিটেলস এক্সপ্লেন করে দিচ্ছি। যদি কেউ চাও লিখে নিতে, খাতা পেন ধরো এবং লেখা শুরু করো, সম্পূর্ণটা খাতায় লিখে নেবে এবং কোনো রকম কোয়ারিজ থাকলে কমেন্ট করে জানাবে। সো ডোন্ট ওয়েস্ট টাইম, লেটস স্টার্ট। শুধুমাত্র স্টুডেন্টস তোমরা অবশ্যই দেখো। আর একটা সতর্কতা তোমাদের বলে দিচ্ছি, কারণ পিডিএফটা পারচেস করার পর কেউ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবে না, কারণ জানো কোনো রকমভাবে আমরা ইনফর্ম পেয়ে গেলে কিন্তু সেটা সমস্যা হবে। তো অবশ্যই তোমরা নিজের স্বার্থে ইউজ করো, নিজের জন্য ব্যবহার করো। অন্যকে হেল্প করতে গিয়ে নিজে বিপদে যাতে না পড়ো, সামনে পরীক্ষা। তো অবশ্যই নিজেরা এটা কালেক্ট করতে পারো। দেখো, প্রথমত বেট কার লেখা এখানে দেখতে পাচ্ছ। এটা অ্যাকচুয়ালি এটা রিটেন বাই বলতে এই যে সম্পূর্ণটা আর কি, যেটা আমি লিখি সেটা, যাই হোক। এইটা হচ্ছে স্টোরি রাইটার অ্যান্টন চেকভ, যার পুরো নাম তোমার অবশ্যই খেয়াল রাখবে। তারপর উনি রাশিয়ান প্লেরাইট, নাট্যকার, এটা খেয়াল রাখবে। ওনার এটা লাগছে না। সোর্স খেয়াল রাখবে দ্য পরি, পাবলিকেশন 1889, লিটারি পিরিয়ড, রাশিয়ান যে রিয়েলিজম সেটা, স্টোরি এটা এটা ন্যারেটর, থার্ড পার্সন ন্যারেটর রয়েছে। সেটিং ব্যাংকার হাউস, কোথায় সেটিং হচ্ছে। আর কনটেক্সট, কোন কোন বিষয়, থিম অফ গ্রেট, মানে কোন 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 পরিলক্ষিত বিষয়গুলো, জীবনের মূল্য, যেটা লোভ, নলেজ এবং তার যে পার্থিব যে সমস্ত বিষয়বস্তু, সেই সমস্ত সম্পত্তির প্রতি তার অনুভূতি যেটা। তারপরে মেন থিম, এই থিমগুলো কিন্তু এতগুলো এখানে প্রোভাইড করা আছে, কারণ এর মধ্যে কোনো একটা অপশান থাকবে, সেটাকে তোমাদের চুজ করতে হবে। মেন থিম বারবার অনেক কোশ্চেন দেখবে পাচ্ছ রিসেন্টলি, ইমপ্রিজনমেন্ট অ্যান্ড ক্যাপিটাল পানিশমেন্ট, যেটা লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট, যা সারা জীবন কারাবন্দি, এবং যে ডেথ পানিশমেন্ট যেটা। এর পাশাপাশি আরও কিছু প্রোভাইড করে রেখেছি, সেগুলো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। মেন ক্যারেক্টার আমরা জানি, মেন ক্যারেক্টার হচ্ছে দ্য ব্যাংকার অ্যান্ড দ্য লয়ার। ব্যাংকারের কয়েকটা বৈশিষ্ট্য, ক্যারেক্টারাইজ ফিচার আমি দিয়েছি। একটা প্রফেশনাল, ওয়েলথি, কনফিডেন্ট ম্যান, সাকসেসফুল অবশ্যই, অ্যান্ড প্রাউড, ফিয়ারলেস, সেলফ কনফিডেন্ট, মিলিনিয়ার। আর লয়ার হচ্ছে 25 বছর বয়স, ইম্পালসিভ। এবার অনলাইনার আমরা চলে আসি। অনলাইনার এবং এর সঙ্গে আমাদের কোশ্চেন কিন্তু আমাদের বেশি নয়, কোশ্চেন হয়তো 40টা হবে, বাট আমাদের অনশট আকার এমনভাবে রেডি করা আছে যাতে তোমাদের কোনো কিন্তু সমস্যা হবে না। তাহলে মেন কথা হচ্ছে হু আর দ্য মেন ক্যারেক্টার, দ্য ব্যাংকার অ্যান্ড দ্য লয়ার। সময়টা কোথায় হচ্ছে, অটম ইভিনিং, বেট ওয়াজ অকার বিটুইন দেম, আর তাদের মধ্যে এই বেটটা সংগঠিত ছিল আফটার দ্য ইভিনিং অফ দ্য অটম সিজন, মানে অর্থাৎ সন্ধ্যের পরে হয়েছিল তাদের সঙ্গে বেটটা। আর যদি সাপার থাকে, বিফোর সাপার। হোয়াট ইজ দ্য সাবজেক্ট অফ দ্য ডিবেট, এই যে তর্ক বিতর্কের কারণটা কী ছিল, কোন বিষয় নিয়ে তর্ক শুরু হয়েছিল প্রথমে, ক্যাপিটাল পানিশমেন্ট ভার্সেস লাইফ ইমপ্রিজনমেন্ট, এই যাবজ্জীবন কারাদণ্ড আর মৃত্যুদণ্ড। দ্য মেজরিটি অফ দ্য গেস্ট অ্যামং হোম ওয়ার ম্যানি জার্নালিস্ট, তাদের মধ্যে যারা মেজরিটি, বেশিরভাগ যারা গেস্ট যারা ছিল তাদের মধ্যে কেউ জার্নালিস্ট ছিল, কে ইন্টেলেকচুয়াল ম্যান ছিল। এরা কিন্তু এই ডেথ পেনাল্টিটাকে ডিসঅ্যাপ্রুভ করেছে, তারা মানতে চাইছে না। তাদের মতে তারা কি বলতে চাচ্ছে ভালো করে দেখো, তাদের কথাগুলো খেয়াল রাখবে। ডেথ পেনাল্টি ইজ আউট অফ ডেট, অর্থাৎ ব্যাক ডেটেড, সেটা অবশ্যই ব্যাক ডেট। আরও বলেছে এটা কিন্তু খ্রিস্টিয়ান স্টেটের ক্ষেত্রে ইমোরাল, অনৈতিক, আনসুইটেবল, সেটা যথার্থ নয়। আর কি বলেছে, ডেথ পেনাল্টি অট টু বি রিপ্লেস এভরিওয়্যার বাই দ্য ইমপ্রিজনমেন্ট ফর লাইফ। তাহলে এই যাবজ্জীবন কারাদণ্ড চালিয়ে করে ডেথ পেনাল্টি যেটা রয়েছে সেটাকে টোটালটাই পরিবর্তন করে তার পরিবর্তে আজীবন কারাদণ্ড করা উচিত। এগুলো কিন্তু গেস্টের মতামত। এবার এদের মধ্যে যে ব্যাংকার যিনি ছিলেন, ব্যাংকারের মতামত দেখো। ব্যাংকার কিন্তু বলছে না, ক্যাপিটাল পানিশমেন্ট একটা মানুষকে সঙ্গে সঙ্গে মেরে ফেলে, এবং লাইফ লং ইমপ্রিজনমেন্ট তাকে ধীরে ধীরে মেরে ফেলে। তাহলে এটাই বেটার, এটাই বেশি হিউম্যান, এটাই বেশি নৈতিক। অ্যান্ড যিনি হচ্ছে এই কাজের সঙ্গে যুক্ত, ক্যাপিটাল পানিশমেন্টের সঙ্গে, তিনিই বেশি নৈতিক, তিনিই বেশি মানবিক।
আর আরও কিছু বলছে যে ভলেন্টারি কনফাইনমেন্ট ইজ গ্রেটার ডিল হার্ডার টু বিয়ার দ্যান কম্পালসারি। অর্থাৎ কম্পালসারি যেটা আমরা বলি যে কেউ সাজা পেলো, সাজা পাওয়ার পর তার যে কারাদণ্ড হলো, সেইভাবে থাকার থেকে যে একাকিত্বভাবে ডিসিশন নিয়ে একটা বন্দী হয়ে থাকা, এটা বেশি কষ্টের। এগুলো কিন্তু ব্যাংকার বলছে। তারপরে হোয়াট ডাজ দ্য লয়ার ইয়ং লয়ার আর্গু ইন মোর হিউম্যান। ইয়ং লয়ার কোনটাকে মোর হিউম্যান বলছে, কোনটা বেশি মানবিক বলছে? ওনার কাছে লাইফ ইমপ্রিজনমেন্ট, যে মানে আইনজীবীর কাছে, কিন্তু ব্যাংকারের কাছে ক্যাপিটাল পানিশমেন্টে কিন্তু হিউম্যানে, মানে মোর হিউম্যান, এটা বেশি মানবিক। হাউ মাচ মানি ডাজ দ্য ব্যাংকার বেট এগেনস্ট দ্য লয়ার। কত টাকার বেট হয়েছিল আর কি? 2 মিলিয়ন রুবেলস। এটা খেয়াল রাখবে, রুবেলসটা খেয়াল রাখবে, রাশিয়ান কারেন্সি রুবেলস। এবং এই যে বেটটা হয়েছিল, এটা অ্যাকচুয়ালি ব্যাংকারের কি, ব্যাংকারের প্রাইস অফ দ্য ব্যাংকার, খামখেয়ালিপনা। আর লয়ারের কি, গ্রেট ফর মানি, তার অর্থের লোভ। তারপর নেক্সট দেখতে পাচ্ছ, হাউ মেনি ইয়ার্স ডাজ দ্য লয়ার এগ্রি টু স্টে ইন দ্য সলিটারি কনফাইনমেন্ট। কত বছর জন্য সেটা তাকে সলিটারি কনফাইনমেন্টে বা কারাবন্দী অবস্থায় একাকিত্ব থাকার জন্য সিদ্ধান্ত হয়েছিল? 15 ইয়ার্স। প্রথম কত বছর জন্য বেট বা প্রস্তাব জানিয়েছিল, ইনিশিয়াল বা ফার্স্ট বেট? 5 ইয়ার্স। হোয়ার ইজ দ্য লয়ার কেপ্ট ইন আইসোলেশন। কোথায় লয়ারকে কারাবন্দী করে রাখা হবে? লজে রাখা হবে, ব্যাংকারের গার্ডেনে, ব্যাংকারের বাগানে একটা লজ করা হবে, কুঠির করা হবে, সেখানে থেকে রাখা হবে। এবং টার্ম অ্যান্ড কন্ডিশন খুব ভাইটাল, কত সুন্দরভাবে তোমাদের জন্য রেডি করেছি। টার্ম অ্যান্ড কন্ডিশন কী কী ছিল বেটের? প্রথমত ডিউরেশন হচ্ছে এখানে 15 ইয়ার্স ডিউরেশন। কত থেকে কত? নভেম্বর যে 12 o'clock, নভেম্বর 14, 1870 থেকে নভেম্বর 14, 1885। 12 o'clock দুপুর 12টা থেকে শুরু হচ্ছে। এটা কিন্তু নুন, এটা খেয়াল রাখবে, নুন কিন্তু দুপুরে। তারপরে চলে আসি আমরা, লয়ার যখন ওখানে টার্ম অ্যান্ড কন্ডিশনের মধ্যে উনি কোনগুলো ওনাকে অ্যালাউ করা হবে না? ওনাকে ওই চৌকাট পার হতে দেওয়া যাবে না, 1। 2 হচ্ছে কোনো হিউম্যান বিইংকে দেখতে পাবেন না, তিনি কোনো কারোর কথা বলতে পারবে না, কারোর কথা শুনতে পাবে না, তিনি কাউকে দেখতে পাবে না, কোনো মনুষ্য জাতিকে, এবং তিনি কোনো চিঠি বা খবর কাগজ কিন্তু পাবে না। আচ্ছা, তাকে কি কি অ্যালাউ করা হবে? তাকে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দেওয়া হবে, তাকে বুকস দেওয়া হবে, তাকে হচ্ছে সঙ্গীতের যে সমস্ত উপকরণ সেগুলো দেওয়া হবে, যেমন পিয়ানো ছিল আমরা জানি, বুকস এগুলো দেওয়া হবে পড়ার জন্য। আরও ওনাকে কি সুযোগ দেওয়া হবে? আরও কি দেওয়া হবে? ওনাকে রাইট টু লেটার, চিঠি লিখতে পারবে, উনি ওয়াইন করতে পারবে, ওয়াইন পান করতে পারবে, স্মোকিং করতে পারবে। এবং দ্য অনলি রিলেশন, তিনি শুধুমাত্র কন্ট্যাক্ট করতে পারবে মানুষের সাথে যারা ছোট্টটা উইন্ডো করা হয়েছিল, বাই দ্য লিটল উইন্ডো মেড ফর পারপাসলি ফর দিস বেড, এই বেডের কারণে যা তৈরি করা হয়েছিল সেই কারণে, সেইখানে দেখতে হবে। আর সতর্কতা কী ছিল? সতর্কতা ছিল, ইফ দ্য লয়ার ট্রাই টু অ্যাটেম্প দ্য ব্রেক কন্ডিশন অফ দ্য ইফ অনলি 2 মিনিট বিফোর, অর্থাৎ 2 মিনিট আগেও যদি সে সেখান থেকে বেরিয়ে যায়, তাহলে কিন্তু সেই চুক্তি অনুযায়ী সে কিন্তু আর 1 টাকাও পাবে না। আমি জাস্ট এক্সপ্লেন করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। তারপরে ইন দ্য ফার্স্ট ইয়ার অফ কনফাইনমেন্ট হোয়াট কাইন্ড বুক ডাজ দ্য লয়ার রিড। প্রথম বছরে কী পড়েছিল? দেখো এখানে সেন্সেশনাল অ্যান্ড ফ্যান্টাসি হিস্ট্রি আমরা এমসিকিউ আকারে দিয়েছি। এরপরে আমাদের ডিটেলস সে কোন ইয়ারে কী করেছিল সবটাই তুলে দিয়েছি। খুব ইম্পর্টেন্ট, খুব ভাইটাল, এটা তোমাদের কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট পার্ট। এখানে কিন্তু অনেক গুলিয়ে ফেলে, তো অবশ্যই এগুলো দেখবে। ফার্স্ট ইয়ারে সে কী করেছিল দেখো। প্রথম হচ্ছে তিনি কিন্তু ভীষণভাবে একাকিত্ব এবং হতাশা থেকে ভুগছিল। নেক্সট, তিনি হচ্ছে সাউন্ড অফ দ্য পিয়ানো কুড বি হার্ড কন্টিনিউয়াসলি ডে অ্যান্ড নাইট, তার ওখান থেকে কিন্তু দিন রাত্রি পিয়ানোর শব্দ শোনা যাচ্ছিল অনবরত। তিনি ওয়াইন অ্যান্ড টোবাকো রিজেক্ট করেছিল ফার্স্ট ইয়ারে, এবং তিনি কিন্তু বিশেষভাবে হালকা চরিত্রের উপন্যাসগুলো এবং জটিল যে লাভ প্লট যেগুলো আছে, সেন্সেশনাল ফ্যান্টাসি স্টোরি, কল্পনা বা আবেগপ্রবণ কিছু গল্প, সেগুলো তিনি পড়তেন। সেকেন্ড ইয়ারে তিনি কী করছেন? সেকেন্ড ইয়ারে তিনি কিন্তু দ্য পিয়ানো কিন্তু ওয়াজ সাইলেন্ট ইন দ্য লজার্স, পিয়ানো বাজছে না। দ্য প্রিজনার আস্কস অনলি ফর ক্লাসিক, তিনি কিন্তু শুধুমাত্র ক্লাসিক চাইছেন। ফিফথ ইয়ারে কী হচ্ছে? মিউজিক ওয়াজ অডিয়েবল, আবার মিউজিক শোনা যাচ্ছে। তারপর প্রিজনার ওয়াইন চাইছে। তারপরে তিনি কোনো কিছু না করে, এটা নাথিং হবে, নাথিং, হি স্পেন্ড ডুইং নাথিং, কিছু করছেন না। হি স্পেন্ড টাইম বাই ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং আর লাইং অন দ্য বেড, তিনি শুধুমাত্র সময় কাটাচ্ছেন খেয়ে, পান করে, বা ড্রিঙ্কিং করছে আর কি, পান করছে এবং বিছানায় শুয়ে থাকছে। তারপরে ফ্রিকুয়েন্টলি অ্যাংরিলি টক টু হিমসেলফ, প্রায় হচ্ছে তিনি হচ্ছে নিজের সঙ্গে কথা বলছে সর্বদা। হি ডিড নট রিড বুক ফ্রিকুয়েন্টলি বলতে প্রায় সব অলওয়েজ আর কি। অ্যান্ড হি ডিড নট রিড বুক, তিনি আর বই পড়ছেন না ফিফথ ইয়ারে। তারপরে সামটাইমস অ্যাট নাইট হি উড সিট ডাউন টু রাইট, মাঝে মাঝে রাতের সময় তিনি বসেন এবং কিছু লেখেন ঘন্টার পর ঘন্টা, এবং পরের দিন সকালে সেটা আবার ছেড়ে দেয়। তারপরে কী বলছে? এবং মাঝে মোর দ্যান অনস, একবারে বেশি তাকে কাঁদতে শোনা গিয়েছে। এগুলো খেয়াল রাখতে হবে। তারপরে সেকেন্ড হাফ অফ দ্য 6 ইয়ার, 6 ইয়ার সে কী করছে? তিনি কিন্তু ভীষণভাবে দ্য প্রিজনার বিগ্যান টু জেলাসলি স্টাডি ল্যাঙ্গুয়েজ, ফিলোসফি অ্যান্ড হিস্ট্রি, তিনি ভীষণভাবে পড়তে শুরু করে ল্যাঙ্গুয়েজ, ফিলোসফি অ্যান্ড হিস্ট্রি।
এবং এই যে টাইমটা 6 ইয়ারের পর থেকে 10 ইয়ার্স পর্যন্ত, তাহলে 6 ইয়ার থেকে 10 ইয়ার্স পর্যন্ত তিনি কিন্তু 600 ভলিউম পড়েছিলেন এই 4 বছরে। তারপরে এই সময় তিনি তার 6টা ল্যাঙ্গুয়েজ শিখে ফেলেছিলেন এবং তিনি কিন্তু সেই সময় ব্যাংকারকে চিঠি লিখেছিলেন, ঠিক আছে, ব্যাংকারের 6টা ভাষায় লিখেছিলেন চিঠি, এবং তিনি ব্যাংকারে রিকোয়েস্ট করেছেন যে তার ভাষা সব ঠিকঠাক থাকে তাহলে বাগানে একটা শ্যুট করতে, যাতে তিনি বুঝতে পারে তার কোনো ভুল হয়নি। কিন্তু ব্যাংকার যখন দেখে সে সব কিছু ঠিক করেছে, এক্সপার্টদের চেক করে, তখন তিনি কিন্তু 2টো শ্যুট করেছিল, বাগানে ফায়ার করেছিল। আফটার 10 ইয়ার, 10 বছর পরে তিনি কী করছিলেন, তিনি শুধুমাত্র প্রিজনার একদম নড়াচড়া না করে চুপচাপ বসে থাকতেন টেবিলের পাশে, অ্যান্ড রিড থিওলজি। আচ্ছা, শুধুমাত্র গসপেল পড়তেন। গসপেল ইজ আ পার্ট অফ নিউ টেস্টামেন্ট, বাইবেলের যে পার্ট সেটা পড়তেন তিনি। গসপেল চারটে অংশ আছে এর মধ্যে আর কি, 4টে জিনিস নিয়ে আর কি গসপেল। রেড, তারপরে তিনি থিওলজি, ধর্মতত্ত্ব এবং হিস্ট্রি অব রিলিজিয়ান, ধর্মীয় ইতিহাস সম্পর্কে বা ইতিহাস সম্পর্কে তিনি কিন্তু পড়তেন আফটার গসপেল। ফলোড গসপেল মানে আফটার গসপেল, বই হয়তো ফলোড আছে, গসপেলে পরে তিনি এটা পড়তেন। তারপর লাস্ট 2 ইয়ার্স তিনি কী করছেন, দ্য প্রিজনার রিড অ্যান ইমেন্স কোয়ান্টিটি বুকস। তিনি কিন্তু অনেক বই পড়ছেন, কিন্তু ইনডেসক্রিমিনেটলি, অর্থাৎ অগোছলভাবে। তারপরে তিনি কী করছেন, হি ডিড ন্যাচারাল সায়েন্স, আরও কি মানে কী কী পড়ছে সেগুলো দেখো এলোমেলোভাবে। কখনো পড়ছে প্রকৃতির উপরে বিজ্ঞান, কখনো পড়ছে বাইরান, কখনো পড়ছে শেক্সপিয়ার, কখনো পড়ছে কেমিস্ট্রি, অ্যান্ড কখনো পড়ছে ম্যানুয়াল আর মেডিসিন, বিভিন্ন ঔষধের যে কাজপত্র যেগুলো থাকে সেগুলো। তারপরে কখনো কখনো উপন্যাস চাচ্ছে, এবং সাম ট্র্যাক্টেস, প্রবন্ধ চাইছে অন দ্য ফিলোসফি, দর্শনের উপরে, থিওলজির উপরে, এগুলো কিন্তু চাইছেন। তারপরে এবং এইটা দেখে ব্যাংকার মনে করছেন, এমনভাবে তিনি পড়াশুনো করছেন, তার দেখে মনে হচ্ছে তিনি একজন মানুষ যিনি কিনা জাহাজ ডুবির সময় পড়ে গিয়ে অগোছলভাবে হাঁচড়াচ্ছে, কোনোরকমভাবে যদি কোনো মানে মাস্তুল পায় বা জাহাজের কোনো পাশ পায় সেটাকে ধরে উঠে পড়বে, এরকম আর কি, তাকে কম্পেয়ার করছে এর সাথে। তারপর নেক্সট, হাউ মেনি ল্যাঙ্গুয়েজ ডাজ দ্য লয়ার, কত ল্যাঙ্গুয়েজ, 6 ল্যাঙ্গুয়েজ। হোয়াট রিকোয়েস্ট ডাজ দ্য লয়ার মেক টু প্রুভ হিজ ল্যাঙ্গুয়েজ স্কিল, ল্যাঙ্গুয়েজ উপর প্রয়োজন সে কী বলেছে তার থেকে কিছু প্রশ্ন দিয়েছি। টু হ্যাভ লেটার রেড বাই দ্য এক্সপার্ট, সেটা এক্সপার্টদেরকে তিনি পড়াতে বলছেন। হোয়াট চেঞ্জ অকিউর ইন দ্য লয়ার ডিউরিং হিজ ফাইনাল 2 ইয়ার্স, ফাইনাল 2 ইয়ার্সে তিনি তার মধ্যে কী পরিবর্তন করেছে, তিনি কিন্তু অগোছলভাবে বই পড়তে শুরু করেছেন। অ্যান্ড হোয়াট ফিনান্সিয়াল ট্রাভেল ডাজ দ্য ব্যাংকার ফেস নিয়ার দ্য এন্ড অফ দ্য স্টোরি, গল্পের শেষে কী ধরনের যে আর্থিক সমস্যার সম্মুখীন পড়ছে ব্যাংকার, তিনি কিন্তু সমস্ত সম্পত্তি হারিয়ে ফেলেছে জুয়াতে। এখানে খেয়াল রাখতে হবে, এখানে আমি মার্ক করে দিয়েছি, তিনি কিন্তু এমনভাবে জুয়া খেলতেন তার ফলে কিন্তু তার সমস্ত সম্পত্তি, তার ভবিষ্যৎ সব কিন্তু নষ্ট করে ফেলছিলেন, সমস্ত সম্পদ জুয়া খেলে শেয়ার মার্কেটে, স্টকস বলতে গেলে শেয়ার মার্কেট। হি হ্যাড বিকাম আ ব্যাংকার, তিনি কিন্তু একটা মিডিল র্যাঙ্ক, অর্থাৎ মিডিয়াম, তার পপুলারিটি সেভাবে নেই, তার রিচনেস সেভাবে নেই, এবং তিনি কিন্তু ভয় পান এখন যে কোনো জায়গায় ইনভেস্ট করতে, যে কোনো ইনভেস্টের আপ ডাউন বা অর্থাৎ কখনো প্রফিট লসের ব্যাপারে তিনি কিন্তু খুব ভয় করতেন এখন বর্তমানে 15 বছর পর। হোয়াট ডাজ দ্য ব্যাংকার ডিসাইডেড টু অ্যাভয়েড পেইং টু দ্য কিল 2 মিলিয়ন রুবেলস, 2 মিলিয়ন রুবেল দেওয়া এড়িয়ে যাওয়ার জন্য ব্যাংকার কী চাইলেন, তিনি চাইলেন লয়ারকে হত্যা করবে। অ্যান্ড হোয়াট ডাজ দ্য ব্যাংকার ফাইন্ড ইন দ্য লয়ার রুম অন দ্য ফাইনাল নাইট, মানে শেষ রাতে তিনি কী পেলেন, একটা চিঠি পেলেন তার রুমে, রিনাউন্সিং মানি, যেটা কিনা অর্থকে রিনাউন্স করছে, রিজেক্ট করে দিচ্ছে। হোয়াট টাইম ওয়াজ দ্য লয়ার সাপোজ টু রিলিজ, কটার সময় সে রিলিজ হবে, 12টা PM। হোয়াট ডাজ দ্য লয়ার রাইট ইন হিজ লেটার টু দ্য ব্যাংকার, ব্যাংকার তিনি কী লিখছেন, ব্যাংকারকে চিঠিতে কী লিখছেন আর কি। হি ডেসপাইস ওয়ার্ল্ডলি প্লেজার অ্যান্ড রিনাউন্স দ্য মানি, তিনি এই সমস্ত পার্থিব যে সুখ সেগুলোকে তিনি ঘৃণা করেন এবং তার অর্থটাকে তিনি কিন্তু রিজেক্ট করছেন, তিনি প্রত্যাখ্যান করছেন, নেবেন না। হোয়াট ডাজ দ্য লয়ার ডু বিফোর দ্য অফিসিয়াল এন্ড অফ হিজ কনফাইনমেন্ট, তিনি কী করছেন, তার কনফাইনমেন্ট শেষ হওয়ার আগে তিনি কী করছেন, সেখানে তিনি পালিয়ে যাচ্ছেন 5 hours আর্লি, মানে 5 ঘন্টা আগে সেখানে পালিয়ে গিয়েছিলেন। হোয়াই ডাজ দ্য লয়ার লিভ বিফোর হিজ কনফাইনমেন্ট এন্ড, তারপরে সেই কনফাইনমেন্টে যখন তিনি সেখান থেকে শেষ হচ্ছে তখন তিনি কি লিভ করছেন, তার কিন্তু আসে হি নো লঙ্গার কেয়ার্স ফর মানি, অর্থ সম্পর্কে তার কিন্তু কোনো মানে ফিলিংস নেই। নেক্সট, হোয়াট ডিড দ্য ব্যাংকার থিঙ্ক অ্যাবাউট দ্য রিলিজ অফ দ্য লয়ার, হোয়াট ডিড দ্য ব্যাংকার থিঙ্ক রিলিজ অফ দ্য লয়ারের রিলিজ সময় ব্যাংকার কী ভাবছে যে রিলিজ হয়ে গেলে সে কী করবে, সে কী করতে পারে, সে তার সমস্ত লাস্ট পেনি সমস্ত অর্থ নিয়ে নেবে, সে বিবাহ করবে, সে লাইফটা এনজয় করবে। হি উইল গাম্বেল অন এক্সচেঞ্জ, তিনি জুয়া খেলবে, অন এক্সচেঞ্জ অর্থাৎ স্টক মার্কেটে সে জুয়া খেলবে এবং তার ফলে
প্রতিদিন তাকে কিন্তু দেখতে হবে, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। দ্য ব্যাংকার উইল লুক অ্যাট দ্য লয়ার উইথ এনভি লাইক আ বেগার, তাকে হিংসার দৃষ্টিতে তাকে তাকিয়ে থাকতে হয় ভিক্ষুকের মতো। অ্যান্ড দ্য ব্যাংকার উইল হিয়ার ফ্রম হিম এভরি ডে দ্য সেম সেন্টেন্স, এবং ব্যাংকার কাছ থেকে তাকে হয়তো প্রতিদিন একই বাক্য শুনতে হবে, অ্যাম আই ইনডেপ্ট টু ইউ ফর হ্যাপিনেস অফ মাই লাইফ, লেট মি হেল্প ইউ। অর্থাৎ এই কথা হয়তো শুনতে হবে যে আমি বলতে এখানে লয়ার আর কি, আর ইউ বলতে এখানে হচ্ছে তোমার ব্যাংকার ভাবছে যে হয়তো এরকম বলবে যে আমি আপনার কাছে ঋণী, আমার সুখের জন্য, আমার জীবনের সুখের জন্য আপনিই দায়ী, আপনি আমাকে এত এই সাহায্য করেছেন, বলুন আপনাকে আমি কীভাবে সাহায্য করি, বা আই শুড হেল্প ইউ, আমি আপনাকে সাহায্য করব। ওকে, এটাও ভাবছে, বাট সেখানে কিন্তু লয়ার অন্য কথা ভাবছে। তারপরে হোয়াট ডে দ্য ব্যাংকার ওয়ান্ট টু ডু টু সেভ হিমসেলফ ফ্রম দ্য ব্যাংক্রাপ্টি, সে কী করলো, কী চিন্তাভাবনা করলো তার সেই দেউলি হাতে বাঁচার জন্য, সে ডিসাইড করলো লয়ারকে হত্যা করবে। এবার সেই রাতে কি ঘটেছিল, খুব ইম্পর্টেন্ট, আমি তাকে প্রথম পয়েন্ট করে তুলে দিয়েছি। ডেসক্রিপশন অফ দ্যাট নাইট, সেই রাতের বর্ণনা এবং দ্য ক্যারেক্টার্স অ্যান্ড দ্য অবজেক্ট হোয়েন দ্য ব্যাংকার ডিসাইডেড টু কিল দ্য লয়ার, সেই রাতে কী কী ছিল, সেই সমস্ত চরিত্র যাদের উপস্থাপিত হয়েছে সেখানে তাদের বৈশিষ্ট্য, যে জিনিসগুলো সেখানে দেখা যাচ্ছিল সেই অবজেক্টগুলোর বৈশিষ্ট্য এবং সেই রাতটার বৈশিষ্ট্য খুব সুন্দর করে তুলে দিয়েছি, এবং যেগুলো তোমাদের প্রয়োজন, এবং এগুলোর বাইরে কোনো কোশ্চেন আসবে না, একটু গ্যারান্টি তোমাদেরকে আমি দিতে পারি। সো সেই কারণে তোমরা চাইলে কিন্তু পিডিএফটা কালেক্ট করে নিতে পারো, এই পিডিএফ তোমাদেরকে ভীষণ হেল্প করবে। বাট একটা সতর্কতা আছে, কোনোরকমভাবে উইথাউট আওয়ার পারমিশন শেয়ার করবে না কোনো সোশ্যাল মিডিয়াতে। হিরো সাজতে গেলে দেখা যাচ্ছে হিরো সাজের জন্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে কোনো হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে, নিজেরা প্রিন্ট আউট করে পড়ো, কোনো সমস্যা নেই, বাট বন্ধুবান্ধবকে শেয়ার করে দিলে ভুল করে, একটু তাদেরকে হিরো সাজার চেষ্টা করলে লাস্টে তোমার নামেই কিন্তু সমস্যা হয়ে যাবে, সামনে পরীক্ষা, সো বি কেয়ারফুল। দেয়ার সেই সময় তার কটা বাজছে, 3 o'clock অ্যাট ডন, অর্থাৎ রাত বা ভোর যাই থাকবে সে উল্লেখ থাকবে, সেই সময় ভোর বা রাত 3টে, বিফোর দ্য মর্নিং, সকাল হওয়ার আগে। এবং সেই সময় যে পরিবেশটা কেমন ছিল, চারপাশে সারাউন্ডিং অ্যাটমসফিয়ার বা এনভায়রনমেন্ট পরিবেশটা কেমন ছিল, দেখো প্রথমত হচ্ছে এভরিওয়ান ওয়াজ স্লিপ ইন দ্য হাউস, প্রত্যেকে ঘুমোচ্ছিল। ওনলি দ্য রাসলিং অফ দ্য চিল ট্রিজ ওয়াজ হার্ড আউটসাইড, বাইরে শুধুমাত্র সেই পাতার যে শব্দ সেটাই শোনা যাচ্ছিল, গাছের পাতার। অ্যান্ড ইট ওয়াজ ডার্ক অ্যান্ড কোল্ড নাইট ইন দ্য গার্ডেন, সেটা অন্ধকারচ্ছন্ন এবং শীতল ঠান্ডা রাত ছিল। রেইন ওয়াজ ফলিং, বৃষ্টি পড়ছিল। ডাম কাটিং ওয়েন্ট ওয়াজ রেসিং অ্যাবাউট দ্য গার্ডেন, এবং তীক্ষ্ণ বাতাস যেন সাথে বাতাস সেটা কিন্তু বয়ে বেড়াচ্ছিল বাগানে। অ্যান্ড দ্যাট উইন্ড ডিড নট গিভ দ্য রেস্ট দ্য ট্রি, বাগানের গাছগুলোকে কিন্তু কোনোরকমভাবে কিন্তু তোমার বাতাস বিশ্রাম নিতে দিচ্ছিল না। এবার সেই রাতে ব্যাংকার কী করছিল, দেখো ব্যাংকারের অ্যাক্টিভিটিগুলো দেখো, সব টাইম তুলে দিয়েছে এখানে। হি ট্রাই টু মেক নো নয়েজ, তিনি শব্দ করছিলেন না। হি টুক ফ্রম আ ফায়ার সেফ দ্য কি অফ দ্য ডোর, সেই দরজার চাবিটা নিল যেটা ফায়ার প্রুফ সেভের মধ্যে ছিল, 15 বছর পর সেটা বের করছে। তারপরে তিনি সেখানে বাইরে বেরিয়ে তিনি চোখটা কোঁচকালেন। হি কল্ড দ্য ওয়াচম্যান 2 times, তিনি দুবার ওয়াচম্যানকে ডাকলেন। আচ্ছা, চোখ যখন কোঁচকে ছিল তখন এখানে স্টামে দিয়ে দেখো তিনি কিন্তু কিছু দেখতে পায়নি, কী কী দেখতে পায়নি এখানে মেনশন করেছি। তিনি মাটি দেখতে পায়নি, হোয়াইট স্টার দেখতে পায়নি, লজ ট্রিজ কিছু দেখতে পায়নি, এই 3 নম্বরের পরিপ্রেক্ষিতে এটা বললাম। তারপরে হি ফেল্ট ইন ডার্কনেস ফর দ্য স্টেপ দ্য ডোর, তিনি অন্ধকারের মধ্যে সিঁড়ির মধ্যে সেখানে ওই লজের মধ্যে যে হাত ছিল। হি ওয়েন্ট ইন টু দ্য এন্ট্রান্স অফ দ্য লজ, লজের প্রবেশদ্বারে প্রবেশ করলো। তারপরে হি গ্রো আপ আ লিটিল প্যাসেজ, সেখানে একটা ছোট্ট যে জায়গা যেখানে যাওয়ার রাস্তা, সেই পথে তিনি প্রবেশ করলেন। লাইট একটা ম্যাচ জ্বালালেন, এবং তারপরে তিনি কাঁপতে শুরু করলেন ইমোশনে এবং মাধ্যমে, যখন তার ওই ম্যাচটা নিভে গেল এবং তিনি জানলা দিয়ে উকি মারলেন ভিতরে দেখার জন্য। দ্য ব্যাংকার ট্যাপ, তারপর দেখলেন কোনো সারা শব্দ নেই, তখন ব্যাংকার জানলাতে ট্যাপ দ্য ফিঙ্গার, তার ফিঙ্গারটা দিয়ে জানলাতে মারলেন। তারপর দ্য ব্যাংকার কয়েসলি ব্রোক দ্য সিল, কিন্তু তারপর যখন কোনো রেসপন্স আসলো না, তিনি সতর্কভাবে সেই তালার সিলটা ভাঙলো এবং সেখানে চাবি প্রবেশ করে তালা ভেঙে বা তালা খুলে আর কি তার মধ্যে প্রবেশ করলো, তালা ভেঙে নয় সরি, তালা খুলে। তারপর নেক্সট আমরা চলে আসি অ্যাক্টিভিটি অফ দ্য ওয়াচম্যান। ওয়াচম্যান কী করছিল, দ্য ওয়াচম্যান ডিড নট গিভ এনি আনসার টু দ্য ব্যাংকার, ব্যাংকার ডেকেছে বাট ওয়াচম্যান কোনো উত্তর দেয়নি। তারপরে দ্য ওয়াচম্যান টুক শেল্টার, কারণ ওয়াচম্যান আশ্রয় নিয়েছিল, অ্যান্ড ফেল অ্যাসলিপ ইন দ্য কিচেন রান্নাঘরে অথবা গ্রিন হাউস যে ঘর সেখানে ঘুমিয়ে পড়েছিল, ডিউ টু দ্য ব্যাড ওয়েদার, খারাপ ওয়েদারের কারণে সাথে ঘুমিয়ে পড়েছিল। আচ্ছা, এটা নিচে চলে এসছে। তারপরে এখানে ডেসক্রিপশন অফ দ্য লয়ার, পিডিএফ আমাদের ঠিক আছে, এটা আমাদের এক্সট্রা কপি করা এই জন্য। ডিসক্রিপশন অফ দ্য লয়ার ডিউরিং দ্য টাইম, লয়ার কী করছিল সেই সময়, দেখো লয়ারের অ্যাক্টিভিটিগুলো দেখো। 5 minutes past দ্য প্রিজনার ডিড নট অনসিস্টেড, 5 মিনিট পেরিয়ে গেছে কিন্তু তিনি কিন্তু কোনোরকমভাবে কোনো রেসপন্স করেননি, এটা কিন্তু ঢোকার আগে।
অ্যান্ড হি ওয়াজ সিলেক্টিং, তার বডিটা একদম পুরো কঙ্কাল শীর্ণ হয়ে গেছে, হাড়ের সঙ্গে সব ছেকে গিয়েছে, ঠিক আছে, এবং তার চুলগুলো একদম পুরো কোচকানো কোচকানো লম্বা লম্বা এলোমেলো, দাড়ি বিয়ার্ড স্যাগি বিয়ার্ড হয়ে গেছে। হিজ ফেস ইয়েলো, তার মুখটা হলুদ হয়ে গেছে, আর্থি মানে ধূসর কালার আর কি, আর্থি যে টিন্ট কালার সেটা টিন্ট মানে কালার। হিজ চিক্স ওয়ার হলো, তার মুখে তবড়ে গেছে, গাল গর্ত হয়ে গেছে। হিজ ব্যাক ওয়াজ লং, তার পিঠটা মানে মেরুদণ্ডটা সরু হয়ে গেছে, লম্বা হয়ে গেছে। হিজ হ্যান্ড ওয়াজ, তার হাতগুলো সরু সরু হয়ে গেছে, হাতগুলো সরু এবং সংকীর্ণ দেখাচ্ছে, যেন নমনীয়, যখন তোমার ভেঙে যেতে পারে, যে দেখলে খুবই ভয়ঙ্কর লাগছে। অ্যান্ড হিজ হেড ওয়াজ স্যাগি, তার মাথাটাও সেই রকম হয়ে আছে। হিজ হেয়ার ওয়াজ স্ট্রেক উইথ সিলভার, এবং তার চুলগুলোও যেন সব মানে পেকে গিয়েছে, সাদা হয়ে গিয়েছে। অ্যান্ড হিজ আইস হিজ ফেস ওয়াজ এস লুকিং, বাট হি ওয়াজ জাস্ট 40 ইয়ার্স ওল্ড। তার মুখ টুক দেখে মনে হচ্ছে যেন 40 মানে অনেক বয়স্ক লাগছে, এজড লুকিং, ঠিক আছে, বাট তার বয়স মাত্র 40, অ্যান্ড 15 বছর আগে হয়েছিল, মানে 25 বছর বেড হয়েছিল। হ্যাঁ, হি লুক লাইক আ হাফ ডেড ম্যান, তাই কিন্তু অর্ধমৃত মানুষের মতো লাগছে। সো খুবই ইম্পর্টেন্ট, এগুলো সবটাই তোমাদের জানা প্রয়োজন। একবার পরীক্ষার আগে রিডিং করে নিলে তোমাদের সবটাই রিভাইজ হয়ে যাবে। ডেসক্রিপশন অফ দ্য লজের ডেসক্রিপশন, লজটা কেমন ছিল? দেয়ার ইজ নো নট অ্যাজ অল, কোনো প্রাণের অস্তিত্ব ছিল না। দেয়ার ওয়াজ বেডশিট উইথ নো বেডিং অন ইট, সেখানে একটা বেড রাখা ছিল, বেডের সেখানে কোনো কিন্তু মানে কোনো বেডশিট ছিল না সেখানে। এবং এক সাইডে কর্নারের দিকে একটা স্টোভ রাখা ছিল, কালো কাস্ট আয়রনের তৈরি। আর লেটারে বর্ণনা এবার দেখো, লেটারটা কেমন ছিল? লেটারটা হচ্ছে তোমার ফাইন হ্যান্ড রাইটিং লিখেছিল। কে লিখেছিল? তোমার দ্য লয়ার। তারপর দ্য ব্যাংকার ইন্টেন্ডেড টু কিল দ্য লয়ার, সে কীভাবে তাকে মারতে চাইছিল? বাই স্মোথারিং হিম উইথ আ ফ্লো, তাকে ওই বালিশ চাপা দিয়ে মেরে ফেলবে আর কি, এরকম কিছু, যেহেতু অর্ধমৃত সে। হোয়ার ডিড দ্য ব্যাংকার স্ট্রাইক দ্য ম্যাচ ইন দ্য হাউস অফ দ্য গার্ডেন উইং, ইন দ্য ন্যারো প্যাসেজ, যেটা বললাম সংকীর্ণ জায়গাটা, সেখানে কিছু। ইন দ্য প্রিজনার রুম, প্রিজনার রুমের মধ্যে কি জ্বলছিল? একটা মোমবাতি জ্বলছিল, ক্যান্ডেল ওয়াজ বার্নিং। হোয়েন দ্য ব্যাংকার এন্টার ইনটু দ্য প্রিজন রুম, দ্য লয়ার ওয়াজ, যখন সেখানে প্রবেশ করে, তখন সে ব্যাংকার যখন প্রবেশ করে, লয়ার কী করছে? লয়ার ঘুমোচ্ছিল। অন দ্য টেবিল বিসাইড দ্য লয়ার হেড দেয়ার ওয়াজ, টেবিলে তার মাথার পাশে মাথা রেখে, টেবিলে মাথা রেখে ঘুমোচ্ছিল, টেবিলে মাথার পাশে কী রাখা ছিল? আর সিট অফ পেপার, যেখানে চিঠিটা লেখা ছিল আর কি, একটা কাগজের টুকরো। হাউ হ্যাড দ্য প্রিজনার চেঞ্জ ওভার দ্য ইয়ার, কীভাবে সে চেঞ্জ হয়েছে? হি হ্যাড বিকাম উইক অ্যান্ড ওল্ড লুকিং। হোয়াট হ্যাড হ্যাপেন টু দ্য প্রিজনার হেয়ার, প্রিজনের হেয়ারটা কেমন হয়ে গেছে? ইট ওয়াজ লং স্কারলি উইথ সাম গ্রে স্ট্যান্ড, লাইক ওম্যান এখানে দিলাম না, তার কারণ এখানে গ্রে স্ট্যান্ডটা এখানে উল্লেখ করেছি, সাদা হয়ে গেছে। হাউ ওয়াজ দ্য প্রিজনার হ্যান্ড, সিলভার কালার একসময় জানো, গ্রে ধূসর কালার তোমরা জানার সময়। হাউ ওয়াজ দ্য প্রিজনার হ্যান্ড ডেসক্রাইবটা হ্যান্ডটা কেমন ডেসক্রাইব করা হয়েছে? লেন, স্কেনি, পেনফুল টু লুক অ্যাট, বা ডেলিকেট, এখানে যেটা অংশ টাকা দিয়েছে সেখানেও দেখতে পারো। হোয়াট ওয়াজ দ্য প্রিজনার লিনিং অন হুইল সিটিং অন দ্য টেবিল, যখন টেবিলে চলেছে কিসে ভর করেছিল? ইজ ওন হ্যান্ড, যে হাতটার কথাগুলো বর্ণনা করা হলো। তারপরে হোয়াট কাইন্ড অফ বুকস ওয়ার দ্য স্ক্যাটার অ্যারাউন্ড দ্য প্রিজনার রুমে কী ধরনের বই ছড়িয়েছিল? আ ভ্যারাইটি অফ বুকস অন ডিফারেন্ট সাবজেক্ট, বিভিন্ন রকমের বই ছিল সেখানে ছড়িয়ে ছিটিয়ে। হাউ ডিড দ্য প্রিজনার রিয়াক্ট দ্য ব্যাংকার প্রেজেন্স, ব্যাংকারের প্রেজেন্সে মানে প্রিজনার বা লয়ার কেমন রিয়াক্ট করেছিল বন্দিটা? হি রিমেইন মোশনলেস অ্যান্ড সাইলেন্ট, সে কোনো রিয়াকশন করেনি, তার মধ্যে কোনো প্রতিক্রিয়া ছিল না। তারপরে চলে আসি নেক্সট। হোয়াট ডিড দ্য ব্যাংকার কাম টু নো ফ্রম দ্য লয়ার্স লেটার, লয়ার লেটার থেকে ব্যাংকার কি জানতে পেরেছিল? দেখো, দ্য লয়ার রিগেন হিজ ফ্রিডম 12 o'clock, হি গো টু রাইট টু অ্যাসোসিয়েট উইথ দ্য ম্যান, সে স্বাধীন হবে, মানে সে মুক্তি পাবে 12টার সময়, সে সবার সঙ্গে মিশতে পারবে, এবং সে সব কিছু ঘৃণা করে, পৃথিবীর যা কিছু রয়েছে সব কিছুকে তিনি ঘৃণা করে। এবার তার বই পড়ে, ব্যাংকারের বই পড়ে লয়ার কী কী অনুভূতি করেছিল বা কল্পনার মধ্যে কী কী দেখেছিল, এগুলো খুব ভাইটাল, সব এক জায়গায় করে দিয়েছি। হি হ্যাড ড্রাঙ্ক, তিনি খুব পান করেছে, সুগন্ধি মদ পান করেছে, সে গান গেয়েছে, সে শিকার করেছে, বন্য পুরুষ হরিণ শিকার করেছে, বন্য শূকর মানে শিকার করেছে জঙ্গলে, এবং তিনি মহিলাদেরকে ভালোবেসেছে, সবটা কিন্তু তার বইয়ের পাতায়। তার পোয়েটরা, তার জিনিয়াস জ্ঞানী ব্যক্তিরা তার কাছে এসেছে রাতে, এবং তার কানে কানে এসে বিস্ময়কর গল্প বলে গেছে। তিনি চড়েছে সেই সমস্ত পর্বতের চূড়া, এলবার্চ অ্যান্ড মাউন্ট ব্লো। তারপরে হি হ্যাড সিন দ্য সানরাইজ, সূর্য উদয় দেখেছে। তারপরে যে সন্ধ্যায় যে ভাসমান মেঘ, মহাসাগর এবং পর্বতের চূড়া থেকে
সেইটা দেখেছে গোল্ড অ্যান্ড ক্রিমসন, যেটা কিনা সোনালি এবং গাঢ় লাল রঙের। তারপরে তিনি দেখেছেন তার মাথার উপরে সেই বজ্রপাত বা ঝড়ো মেঘ, সেটা দেখেছে তিনি। অ্যান্ড তিনি দেখেছেন সবুজ মাঠ, জঙ্গল, নদী, হ্রদ, শহর দেখেছে। তিনি শুনেছেন সাইরেনের শব্দ, সাইরেনের প্রাণীর ডাক তিনি শুনেছেন, এবং তিনি সেপারদের পাইপের মানে শব্দ তিনি শুনেছেন, এবং তিনি সেই সমস্ত ডেভিল, শয়তানকে স্পর্শ করেছেন, শয়তানের ডানাকে স্পর্শ করেছেন, যারা কিনা ঈশ্বরের কাছ থেকে এসেছে তার কাছে কনভার্স করতে, ঈশ্বরের হয়ে আর কি অ্যাকচুয়ালি। তারপরে তিনি বলছেন তিনি ঝাঁপ দিয়েছেন একটা গহ্বর, যেটা কিনা তার অতল গহ্বর আর কি, যার কোনো তল নেই, বটমলেস। তারপরে তিনি বিস্ময়কর সমস্ত কাজ করেছে, তিনি হত্যা করেছে, তিনি শহর জ্বালিয়ে দিয়েছে, তিনি নতুন ধর্মের প্রচার করেছে, তিনি নতুন রাজত্ব তৈরি করেছে, তিনি সমস্ত জগৎটাকে তিনি কিন্তু জয়লাভ করেছে। তিনি তার বই জ্ঞান, সেটাকে তিনি এখন বর্তমানে ঘৃণা করছে। ঠিক আছে, এই লাইনটা এইটার সাথে। তারপরে তিনি সমস্ত কিছু বিশ্বে যা সব ঘৃণা করছে, তিনি 2 মিলিয়ন যেটা টাকা, সেটাকে কিন্তু একসময় স্বর্গের মতো মনে হতো, স্বর্গ উদ্যানের মতো, সেটাকে এখন তিনি রিজেক্ট করছে। তিনি পালিয়ে গেলেন সেখান থেকে 5 ঘন্টা আগে, এবং এই সব কিছু ওনার কাছে মনে হয়েছে মরীচিকার মতো, লাইক আ ম্যারাজ, মরীচিকার মতো মূল্যহীন, অনুভূতিহীন, এবং মোহ, প্রতারণা, সবটাই যেন মরীচিকার মতো। তারপর নেক্সট চলে আসি, আশা করি বুঝতে পেরেছো। তারপরে হোয়াট আর দ্য লয়ার মেন লেসন আফটার 5 ইয়ার্স পরে লয়ার্সের মেন পার্ট বা শিক্ষা কি? তিনি ওয়াইল্ডলি প্যাশনেস আর মিনিংলেস, তিনি বুঝেছেন যা কিছু পার্থিব সবটাই কিন্তু অর্থহীন। তারপরে তিনি হোয়াট ডিড দ্য রং পথ ব্যাংকার টেক, ব্যাংকার কি ভুল পথ নিয়েছে? হি হ্যাড টেকেন লাই ফর দ্য ট্রুথ, তিনি মিথ্যেকে সত্য ভেবেছে, তিনি কুৎসিতকে সুন্দর ভেবেছে, তিনি স্বর্গের পরিবর্তে তিনি পৃথিবীকে বেছেছেন। এরকম হুইচ স্ট্রেঞ্জ ইভেন্ট সাম শর্ট আর মেনশন ইন দ্য টেক্সটে কোন অদ্ভুত ঘটনা উল্লেখ করা হয়েছে? যে হয়তো তখন কখনো দেখলে ফ্রক্স অ্যান্ড লেজার্ট সার্টেনলি গ্রো অন দ্য আপেল, অর্থাৎ দেখা যাচ্ছে কখনো কখনো অ্যাপেল এবং অরেঞ্জের জায়গায় ফ্রক আর লেজার্ট গাছের ফল হয়ে ঝুলে বেড়াচ্ছে। কখনো দেখলে যে গোলাপের থেকে সুগন্ধ বেরোচ্ছে, কেমন? ঘোড়ার গায়ের সোয়েটিং হর্স, এটা সোয়েটিং হবে, সোয়েটিং হর্স মেন নোটে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, স্মেল লাইক আ সোয়েটিং হর্স। তারপরে নেক্সট, হোয়াট হ্যাপেন টু দ্য ব্যাংকার অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি, ব্যাংকারের কী হয়েছিল শেষমেশ? তিনি লজ্জা পাচ্ছেন, তিনি উপলব্ধি করতে পারছেন কী ভুল করলাম, অ্যান্ড হি ফেল্ট গ্রেট, কারণ ওটাই এখানে তুলে দেওয়া হয়েছে। হোয়াট ডাজ দ্য ব্যাংকার ভিউ হিমসেলফ আফটার রিডিং দ্য লয়ার লেটার পড়ার পর ব্যাংকারের অনুভূতি কী ছিল? হি ইজ অ্যাসেম্ট অফ হিজ গ্রেট, সে তার অর্থের প্রতি তার এখন নিজের লজ্জা হচ্ছে। তিনি পেজটা রেখে দিলেন টেবিলের ওপরে, তিনি তাকে কিস করলেন তার কপালে, এবং তারপরে তিনি চলে আসলেন লজ থেকে বেরিয়ে, অ্যান্ড উইপিং, কাঁদতে কাঁদতে। তারপর তিনি বিছানায় শুলেন, বাট অনেক দীর্ঘ সময় কেটে গেল, বাট তিনি আর ঘুমোতে পারলেন না। তার কিসের জন্য? চোখের জল, তার ইমোশন তাকে ঘুমোতে দেয়নি। হোয়াই ডিড নট দ্য ব্যাংকার স্লিপ ফর লং টাইম, কেন ঘুমোতে পারলো না? তার টিয়ার্স আর ইমোশনের জন্য সে ঘুমোতে পারলো না। হোয়াট ডিড দ্য ওয়াচম্যান ইনফর্ম দ্য ব্যাংকার নেক্সট মর্নিং, পরের দিন সকালে ব্যাংকারকে ওয়াচম্যান কি ইনফর্ম করলো? যে লয়ার পালিয়ে গিয়েছে। অ্যান্ড সে জানলা দিয়ে পালিয়ে বাগানের দিক থেকে, গেটের কাছ থেকে, তারপরে অদৃশ্য হয়ে গেছে। তারপরে যে ওয়াচম্যানের ফেসটা কেমন ছিল? ফ্যাকাশ হয়ে গিয়েছিল। ব্যাংকার তারপরে কি করলেন? ব্যাংকার কিপ দ্য লেটার দ্য ফায়ার প্রুফ সেফেতে কেন রাখলেন? কারণ তিনি চান না কেউ অন্য পাড়া কথা বলুক, সেই জন্য তিনি সরিয়ে লুকিয়ে রেখেছে সঙ্গে দেখানোর জন্য, অ্যাজ আ প্রুফ যে তিনি কিন্তু দিতে চেয়েছিলেন, বাট এটা স্বইচ্ছায়, এখনও কিন্তু তিনি পরিবর্তন হয়নি, ঠিক আছে, তবুও অ্যাজ আ একটু চেঞ্জ হয়েছে। হোয়াই ডিড দ্য ব্যাংকার গো টু দ্য লজ উইথ দ্য ওয়াচম্যান, তিনি ওয়াচম্যানের সাথে ব্যাংকার কেন লজে গিয়েছিলেন? টু কনফার্ম অফ দ্য ফ্লাইট অফ দ্য প্রিজন পালিয়ে গেছে কিনা সেটা কনফার্ম করার জন্য। এই পর্যন্ত তোমাদের আশা করি প্রচুর হেল্প হবে। কিছু গুরুত্বপূর্ণ কোটের লাইন আছে যেগুলো পরীক্ষায় দেওয়ার সব থেকে ইম্পর্টেন্ট, সেটা পরীক্ষায় দিতে পারে, বা তোমার ন্যারেশন চেঞ্জও দিতে পারে, বিভিন্ন রকমের দিতে পারে। আমাদের প্র্যাকটিসের যেটা রয়েছে গ্রামারের, সেখানে দেখতে পাবে এই কোটেশন লাইনগুলো। I don't agree with you, both are equally immoral, the death sentence and the life sentence are equally immoral. 15 done. And come to your sense, young run before it's too late. Eta, my dear jailer, I write to you these lines in 6 languages. Cards bet, why did not the man die? Poor creature, if I had the pluck to carry out my intention, I hurt
the siren singing. Your books have given me wisdom. You have lost your reason and taken the wrong path. এই স্পিকার কে কাকে বলছে এগুলো খেয়াল রাখতে হবে। ওকে, যারা সম্পূর্ণ ক্লাসটা দেখলে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যে কেমন লেগেছে ক্লাসটা, এবং তোমাদের যদি প্রয়োজন হয় এই পিডিএফটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, হোয়াটসঅ্যাপ মানে কন্ট্যাক্ট করবে এবং সেখানে পজিটিভ বলা হবে সামান্য ন্যূনতম সামান্য পে করে সমস্ত চ্যাপ্টার থেকে ঠিক এই রকমভাবে তোমরা সবটাই পেয়ে যাবে। এবং এরকম আমি আবারও বলছি, সম্পূর্ণ ইউটিউব ঘেটে ফেললে কোথাও পাবে না, সবটাই আমার নিজের লেখা বই, এটা ইবুক আকারে আমি পাবলিশ করি, সেটাই তোমাদেরকে আমি প্রোভাইড করছি। ভালো থাকো, বাই।